নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে হাত কাঁপা রোগ কিভাবে কমানো সম্ভব সেই নিয়ে আজ এই ভিডিওটিতে কিছু ব্যায়াম দেখাতে চলেছি। যদি এই সমস্ত ব্যায়াম আপনারা রেগুলার অভ্যাস করে কিন্তু আপনারা হাত কাঁপানো রোগটাকে কমিয়ে ফেলতে পারবেন। আজকাল দেখা যাচ্ছে যে কম বয়স বেশি বয়স সব বয়সী হাত কাঁপানি রোগটা দেখা যাচ্ছে। তো আপনারা বিভিন্ন রকম ডাক্তারবাবু দেখিয়েছেন, বিভিন্ন রকম ওষুধও খেয়েছেন, কিন্তু হাত কাঁপানি রোগটি কিন্তু কমানো সম্ভব হয়নি বা হাত কাঁপানো রোগটি কমেনি। আমি আপনাদের বলছি যে আপনারা যদি ওষুধের পাশাপাশি আমার দেখানো কয়েকটি ব্যায়াম যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু হাত কাঁপানি রোগ কমিয়ে ফেলতে পারেন। তবে কি কি ব্যায়াম করলে হাত কাঁপানো রোগ কমানো সম্ভব, চলুন দেখা যাক। সবার প্রথমে আপনাকে করতে হবে এই হাত দুটোকে লম্বা করে সামনের দিকে নিয়ে এই হাত দুটোকে মানে পুরোটা বন্ধ করবেন না, প্রথমবার এইভাবে আপনাকে 20 থেকে 30 বার এটা করতে হবে। হাতটাকে একদম সোজাভাবে রেখে মানে আধা মুঠ করতে হবে, পুরোটা নয়, একবারে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 বার দেখিয়ে দিলাম, আপনারা এটা 20 থেকে 30 বার করার চেষ্টা করবেন। এই সামন দিকে হয়ে গেলে এবার ঠিক দুই সাইডে এইভাবে হাতটাকে নিয়ে নেবেন, নিয়ে একই রকম 1 2 3 4 5। আমি কয়েকবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনাকে 20 থেকে 30 টাইম পর্যন্ত করতে হবে। একই রকমভাবে এবার হাতটাকে লম্বা করে উপর দিকে তুলে নেব, তুলে নিয়ে ঠিক একই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে মনে রাখবেন প্রত্যেকটা সেট কিন্তু 20 থেকে 30 পর্যন্ত করতে হবে। এই গেল একটা এক্সারসাইজ। এবার 2 নম্বর এক্সারসাইজটি করতে হবে। হাতটিকে লম্বা করে নিয়ে এবার হাতটিকে মুট করবেন, মুট করে নিয়ে এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এটাও কিন্তু 10 থেকে 20 টাইম পর্যন্ত। ক্লক হয়ে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক সামন দিকে একই রকমভাবে 20 হয়ে গেলে এবার ঠিক দুটো হাত দুদিকে নিয়ে আসবেন, এইভাবে আবার 10 টাইম ক্লকওয়াইজ, একই রকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইম আপনাকে কিন্তু ঘোরাতে হবে। এবার হাতটাকে লম্বা করে উপর দিকে তুলে নিয়ে গেলাম, এভাবে আবার আপনাকে ক্লকওয়াইজ 10 টাইম এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইম আপনাকে এটা করতে হবে। এটা 10 টাইম করে যখন হয়ে যাবে এবার একটু রেস্ট দিয়ে নিয়ে অল্প সময় 10 সেকেন্ড রেস্ট দিয়ে নিয়ে এবার আপনাকে হাতটিকে লম্বা করে নিয়ে, আগেবার আমরা অর্ধেক করেছিলাম এভাবে, এবার ফুল হাতটিকে বন্ধ করে শক্ত করে ধরে রাখবো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যখন হাতটাকে খুলবেন না, আস্তে আস্তে খুলবেন, এইভাবে দেখবেন কিভাবে রক্ত চলাচল করে হাত দিয়ে, আপনারা নিজেই অনুভব করতে পারবেন। এটা কিন্তু আপনাকে এই সাইডেও করতে হবে। 10 সেকেন্ড করে শক্ত করে ধরে রাখতে হবে, মানে আস্তে করে ধরে রাখলে হবে না, খুব জোরে শক্ত করে ধরে রাখবেন, যেন আমাদের এখানে হাতের চেটোতে যাতে কোনো রকম ব্লাড সার্কুলেশন না হয়। শক্ত করে ধরে রাখবেন। এবার 10 সেকেন্ড হয়ে গেলে এবার ধীরে ধীরে ছেড়ে দিবেন। দেখবেন আস্তে আস্তে রক্তগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সেন্সটাকে কিন্তু আপনাকে অনুভব করতে হবে। একই রকমভাবে হাতটাকে লম্বা করে উপর দিকে নিয়ে শক্ত করে ধরে রাখবেন, এক্ষেত্রেও 10 সেকেন্ড করে ধরে রাখবেন। এবার 3 দিকে 10 সেকেন্ড হয়ে গেলে এবার আপনাকে 10 থেকে 30 টাইম পর্যন্ত করতে হবে। সেটা হচ্ছে হাতটাকে নিয়ে মুট করে ধরলেন এবং খুলে দিলেন, মুট করে ধরলেন আবার খুলে দিলেন। এটা কিন্তু আপনাকে 10 থেকে শুরু করে 30 পর্যন্ত করতে হবে, মানে মিনিমাম 10 করতেই হবে, আস্তে আস্তে বাড়িয়ে সেটা 30 টাইম করতে হবে। একই রকমভাবে সামনের দিকে 30 টাইম করবেন, একই রকমভাবে উপর দিকে 30 টাইম করবেন। এবার যখন আমাদের এই 3টে রাউন্ড হয়ে গেল, এবার আপনাকে করতে হচ্ছে হাতটিকে নিয়ে লম্বা করে ঠিক কাঁধের উপরে এভাবে নিয়ে আসতে হবে, নিয়ে আবার 1 2 3 4 5 আপনাকে
20 থেকে 30 করতে হবে এটা। এবার এটা হয়ে গেলে এবার হাতটিকে এভাবে সামনে নিয়ে আসবে, নিয়ে 1 2 3 4 5 এভাবে কিন্তু আপনাকে 20 থেকে 30 করতে হবে। এবার হাতটিকে লম্বা করে উপর দিকে তুলবেন, এই 1 2 3 4 5 এভাবে আপনাকে 20 থেকে 30 প্রত্যেকটা আইটেম 20 থেকে 30 করার চেষ্টা করবেন। তাহলে এই 4টি ব্যায়াম যদি আপনারা রেগুলার অভ্যাস করতে পারেন, তার সঙ্গে কিন্তু আপনাকে দুটো প্রাণায়াম করতে হবে। সেই দুটো প্রাণায়াম হচ্ছে, একটা হচ্ছে ভামরি প্রাণায়াম আর হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এই দুটো প্রাণায়াম আপনাকে এই এক্সারসাইজগুলো করার পরে করতে হবে। অনুলোম বিলোম প্রাণায়ামের ভিডিও আমি অনেকবার আমার চ্যানেলে দিয়ে এসেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি তবু দেখিয়ে দিচ্ছি। এই হাতটিকে বিষ্ণু মুদ্রার রূপে ধরে নেবেন, এই বাম হাতটিকে জ্ঞান মুদ্রার রূপে হাঁটুর উপর রেখে এই হাতটিকে এইভাবে মানে অনামিকা এবং কনিষ্ঠ আঙুলটিকে বাম নাকে রেখে থাম ফিঙ্গারটিকে ডান নাকে এইভাবে রেখে দিতে হবে। এবার বাম নাক দিয়ে শ্বাসটাকে শুরু করবেন, এইভাবে শ্বাসটাকে শুরু করে দিবেন। এবার বাম নাকটিকে বন্ধ করে দিয়ে ডান নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিবেন। এবার একই রকম ভাবে ডান নাকটা খোলাই রয়েছে, এবার ডান নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে নেবেন। এবার ডান নাকটিকে বন্ধ করে দিয়ে বাম নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিবেন। এই গেল একটা রাউন্ড। এইভাবে আপনাকে 30 বার করে রাউন্ড করতে হবে। মানে আপনাকে কিভাবে করতে হবে, আপনাকে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিবেন, ঠিক পরের শ্বাসটি ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিবেন। এইগুলো একটা রাউন্ড। এভাবে আপনাকে 30টা রাউন্ড করতে হবে। হয়ে গেল। এটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এটা কিন্তু আপনাকে 30টা রাউন্ড করার পরে আপনি একটু রেস্ট দিবেন। রেস্ট দিয়ে পারলে আরও যদি দুটো সেট করতে পারেন তাহলে বেশি উপকার পাবেন। কারণ আমরা শ্বাস যত গভীরভাবে যতবার নেব তত কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। ফলে কি হচ্ছে, আমাদের হাতের পায়ের বা সারা শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, অক্সিজেন সমস্ত ভেনে ভেনে পৌঁছে যায়। তাতে কি হয়, আমাদের নার্ভের সমস্যা থাকলে, হাত কাঁপা রোগ থাকলে বা পার্কিনসন এই রোগটা যদি থাকে, তাহলেও কিন্তু আপনি এই ব্যায়ামগুলোর মাধ্যমে সারিয়ে ফেলতে পারবেন। দেখবেন হাত কাঁপা রোগ যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু এটা পার্কিনসন রোগে পরিণত হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন হাত কাঁপা রোগটাকে খুব তাড়াতাড়ি রিকভার করে নিয়ে কমিয়ে ফেলার চেষ্টা করবেন। এবার দেখুন আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি প্রাণায়ামটা কীভাবে করতে হবে, ঠিক অনুলোম বিলোম প্রাণায়ামের পর একটু রেস্ট দিয়ে ভামরি প্রাণায়ামটা করতে হবে। ঠিক কানের মধ্যে এইভাবে হাতটিকে গুঁজে দিতে হবে যেন বাইরের কোনো আওয়াজ না আসে। এবার বাকি আঙুলগুলো কপালে রেখে এবার ওম কথাটিকে বলতে হবে। মেরুদণ্ড সোজা রেখে এইভাবে বসবেন, বসে ওম কথাটিকে উচ্চারণ করবেন। ওটাকে ছোট করে বলে মটাকে লম্বা করে টেনে দিবেন। এই ওম। 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 এই প্রাণায়ামটি করার সময় চোখটিকে বন্ধ রাখার চেষ্টা করবেন। চোখটি বন্ধ রাখলে তাহলে আপনি কান দিয়েও শুনতে পাচ্ছেন না আর চোখ দিয়েও দেখতে পাচ্ছেন না, বাইরের কোনো চিন্তা ভাবনা মনে যাবে না। আপনি এইভাবে 5 থেকে 10 মিনিট যদি করতে পারেন আর সামনে দেখানো যে এক্সারসাইজগুলো আমি করে দেখালাম সেগুলো যদি একসঙ্গে করতে পারেন তাহলে আপনাদের যে কোনো বয়স্কদের তো হবে, ছোটদের থেকে আরম্ভ করে বড়দের, বয়স্কদের যদি হাত কাঁপা রোগ থাকে তাহলে কিন্তু আপনি এই কটি ব্যায়াম এবং এই প্রাণায়ামের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন। দেখবেন খুব তাড়াতাড়ি হাত কাঁপানো রোগ সারানোটা জরুরি, কারণ এই হাত কাঁপানো রোগ যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু পার্কিনসন রোগে পরিণত হয়ে যায়। বেশি হাত কাঁপতে থাকে আর হাত কাঁপা যদি একবার শুরু হয়ে যায় সহজে ছাড়তে চায় না। দেখবেন ডাক্তাররাও কিন্তু ওষুধের পাশাপাশি আপনাদের এক্সারসাইজই করতে বলবে। এই এক্সারসাইজটি যদি আপনারা কন্টিনিউ সকাল বিকাল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাত কাঁপা রোগটিকে সারিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।